আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুল সবাই ভীষণ ভালো আছেন। তো আজকে শেয়ার করব স্পঞ্জ রসগোল্লার ফুল রেসিপি। আর এই রসগোল্লা বানাতে গিয়ে আমি কি ভুল করেছিলাম আর সেই ভুলের সমাধান কি সেটাও আমি শেয়ার করব। তো ছানা বানানোটা আর আমি শেয়ার করছি না, কারণ এটা মোটামুটি সবাই পারে আর মানে খুবই ইজি। তো ছানা বানিয়ে সবাই 4-5 ঘন্টা সুতি কাপড়ে ঝুলিয়ে রাখলেও আমি জাস্ট বাইরে থেকে প্রেস করে পানিটা ফেলে দিয়েছি। আমার এত ধৈর্য নেই যে এতক্ষণ এটাকে রেখে দিব। আর তারপর খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে, মানে অতিরিক্ত ম্যাশ করা যাবে না, যেন ফ্যাটটা বের হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। যখন দেখা যাবে যে একদম মানে প্লেট থেকে পুরো ছানাটা একসাথে হয়ে মানে উঠে আসছে এবং খুব স্মুথ একটা বল হচ্ছে, তখনই বুঝতে হবে যে ছানাটা ম্যাশ করা হয়ে গেছে। আর আমার মিষ্টি বানানো শেষ হয়ে গেছে, তখনও আমার যেহেতু শিরাটা কমপ্লিট হয়নি, তাই আমি এটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। তা নয়তো উপরেরটা ড্রাই হয়ে ফেটে যাবে, তখন আর মিষ্টিটা ভালো হবে না। আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে শিরার টেম্পারেচার হঠাৎ করে খুব কমে যায়, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। জাস্ট ওই সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলেই হবে। আর তারপর ঢেকে দিয়েছিলাম 10 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিটে মোটামুটি মিষ্টি তার নির্দিষ্ট সাইজে চলে আসবে। তো এবার আমি আইস থেরাপি দিয়েছিলাম। এটাই আমি ফার্স্ট টাইম যে আইস থেরাপি দিয়ে ট্রাই করলাম যে কেমন হয়। তো সেজন্য প্রথমে আমি ফ্রিজের একদম পানিতে গরম রসগোল্লাটাকে তুলে রেখে দিচ্ছি। তো এতে করে হয়েছে কি, পানিটাও খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে গেছে, যার কারণে আমি পরবর্তীতে আবার ওই পানিটা চেঞ্জ করে বরফ দিয়ে ওইখানে অলমোস্ট 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর আমি আবারও একটা শিরা তৈরি করে নিচ্ছি। সেখানে আমি 1 কাপ চিনি আর সাথে 3 কাপ পানি দিয়েছিলাম। আর তারপরে এই যে চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছিলাম, আর মানে তারপর এটাকে শিরাতে দিব। তো আমি খুব আস্তে করে করছিলাম, আমার বাবা দেখে ইনস্ট্যান্ট চলে আসলো। আর বাবা এমনভাবে প্রেস করছিল যে আমি ভেবেছিলাম আমার মিষ্টি তো আজকে ভর্তাই হয়ে যাবে। কিন্তু যাই হোক, স্পঞ্জ রসগোল্লার এই একটা সুবিধা, এটাকে আপনি যতই শক্ত করে মানে প্রেস করুন না কেন, এটা কিন্তু শিরায় দেওয়ার সাথে সাথে আবার তার আগের পজিশনে চলে আসবে। মানে এমন না যেটা ভেঙে যাবে, এটা পুরো না, মানে ফোমটা যেমন হয় আর কি, চাপ দেওয়ার পর একদম ছোট হয়ে যায়, আবার ছেড়ে দিলে কি আগের মতো হয়ে যায়। আমি আশা করি আমার ভিডিওতে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণ প্রেস করে আমি মিষ্টিগুলো দিয়েছি। আর শিরায় দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আবার আগের মতো হয়ে গেছে। আর এখান থেকেও কিন্তু শিরা থেকে তুলে প্রেস করলেই পুরো শিরাটা বের হয়ে যাবে, আবার দেওয়ার সাথে সাথে আগের মতো হয়ে যাবে। তো আমি যে ভুলটা করেছিলাম, আমার শিরাটা কম হয়ে গিয়েছিল, তাই পরবর্তীতে আবার আমি 1/2 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে একটা পাতলা শিরা করে এতে দিয়ে দিয়েছি। আর শিরাটা শুরুতে কম হওয়ার কারণে হয়েছে কি, কিছু মিষ্টি আমার মানে চ্যাপ্টা হয়ে গেছে, একদম গোল শেপটা একটু নষ্ট হয়ে গিয়েছে।